নমস্কার, আমি তরুণ ঘোষ। কয়েকদিন আগে থেকে আমি বলছিলাম, বেশ কয়েকদিন আগে থেকেই বলবো না, বেশ কয়েকদিন আগে থেকে, যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সীমান্তবর্তী অঞ্চলে একটা বড় কিছু হতে যাচ্ছে। আপনারা সাক্ষী আছেন, বেশ কয়েকটা ভিডিও তাই বলেছি। এবার সেটা হয়তো আমার দাবিটা পূর্ণতা পেতে চলেছে। পূর্ণতা কিরকম? কিরণ রিজিজু, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তিনি একটা ছোট্ট একটা কথা বলেছেন, খুব ইঙ্গিতবাহী। সে কথাটা হচ্ছে 9 এবং 10 তারিখ আমাদের এই পশ্চিমবঙ্গের লোকসভায় সমস্ত দলকে ডেকে পাঠানো হয়েছে। তার অর্থ হচ্ছে বড় কিছু একটা ঘোষণা হতে চলেছে। নইলে সমস্ত দলকে ডাকা হতো না। আমায় যেমন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দলকে ডাকা হয়। এবার সেখানে বিরোধীও থাকে, সেখানে সরকার পক্ষও থাকে, ভোটাভুটি হয়। যদি সবার সহমতের ভিত্তিতে পাশ হয়ে যায় তাহলেও হয়ে যায়। যদি সহমতের ভিত্তিতে পাশ হয়ে যায় তার রাজ্যসভায় যাওয়ার আর কোনো ব্যাপারই নেই। যদি সহমতের ভিত্তিতে না হয় তার রাজ্যসভায় আবার বিল যাবে, সেক্ষেত্রে একটু দেরি হয়। এখন দুটো জিনিসের মধ্যে হয়েছে। কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপাল তিনি পরিবর্তন হয়েছেন, বিহারের রাজ্যপাল তিনি পরিবর্তন হয়েছেন। বিহারের রাজ্যপাল হয়েছেন একজন প্রাক্তন সেনাপ্রধান, এবং কলকাতার রাজ্যপাল যিনি হয়েছেন তিনি হচ্ছেন আমাদের এনএসএ ডক্টর অজিত দোভালের জুনিয়র, ডান হাত, স্পাই মাস্টার, তিনি হয়েছেন রাজ্যপাল। হঠাৎ এরা দুজন রাজ্যপাল যোগ হলো কেন? এইবার যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে, এই যে আপনাদের দেশে যে নির্বাচন হলো না, নির্বাচন হওয়ার পর আপনার তো এখন তো শান্তি এখনো বজায় আসেনি। এখন তো নানান রকম সমস্ত মিছিল মিটিং এ সমস্ত হচ্ছে। জামায়াত ইসলামী তারাও তো মিছিল করছে, তারাও বলছে যে ইলেকশন রিগড হয়েছে। আরে ভাই, রিগড ইলেকশন কি করে হবে? তোমাদেরই তো সমস্ত লোকজন তো সমস্ত কি বলে মেশিনারিতে, গভর্নমেন্ট মেশিনারিতে বসেছিল, তাহলে রিগড হওয়ার তো কোনো প্রশ্ন নেই। ফলে আমাদের এখানে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যবস্থাটা কি? ব্যবস্থা হচ্ছে, এদিকে আপনার দেখুন, পূর্ণিয়া থেকে চিকেন নেকের ওপর থেকে আরম্ভ করে, চিকেন নেকের ওপর থেকে ম্যাপটা কেটে নিয়েছিল, বড় করে না দেখাতে পারলে হতো না। চিকেন নেকের ওপর থেকে এই পূর্ণিয়া হয়ে কলকাতা পর্যন্ত এই যে লম্বা দাগ দেখছেন, এই অঞ্চলটা পুরো ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হবে। ইউনিয়ন টেরিটরি বোঝেন তো? সবটাই হচ্ছে কেন্দ্রের আন্ডারে। যেমন পন্ডিচেরি আছে আমাদের ইউনিয়ন টেরিটরি, ওরকম গোয়া, দমন, দিউ ইউনিয়ন টেরিটরি কেন্দ্রের আন্ডারে। এই অঞ্চলটা ইউনিয়ন টেরিটরি কেন্দ্রের আন্ডারে। কারণ এই যে আপনাদের এই যে সীমানার ওপারে এই যে বাংলাদেশের অঞ্চলে, এই অঞ্চলটা সম্পূর্ণ এই যে 20-22টা সিট আছে, এই 20-22টা সিট জিতেছে কিন্তু আপনাদের জামায়াত ইসলামী। তাদের এই ভেতরের দিকের অংশের এই 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 অঞ্চলটা, এইখানটায় পুরো লম্বা যে 20টা অংশ রয়েছে, এখানে 20-22টা বোধহয় সিট আছে, সব কটা জামায়াত ইসলামী জিতেছে। ফলে এই অঞ্চলটা খুব একটা স্পর্শকাতর হয়ে আছে। এছাড়া এই যে কিষানগঞ্জ পর্যন্ত, উত্তর দিনাজপুর, এইগুলো তো মুর্শিদাবাদ এই অঞ্চল তো রয়েছেই, মুসলিম অধ্যুষিত রয়েছেই।
পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করার যে পরিবর্তন করার যে প্রচেষ্টা যেটা করা হয়েছিল, সেই প্রচেষ্টায় কুঠারাঘাত করার জন্য এখন করা হচ্ছে কি, এটাকে ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হচ্ছে। সরাসরি দিল্লির হাতে ব্যাটন থাকবে, মানে দিল্লির পুলিশ, দিল্লির সেনা, তারপর পুলিশ আর থাকবে না বর্ডারে। এবার সরাসরি ওই অঞ্চলটা ইউনিয়ন টেরিটরিতে যেমন সেনাবাহিনী থাকে, ইউনিয়ন টেরিটরিতে সম্পূর্ণ সেনাবাহিনীর দখলে থাকবে এবং সেনাবাহিনী 24 ঘন্টা ইউনিয়ন টেরিটরি যেমন পন্ডিচেরি পাহারা দেয়, ওই রকম গোয়া, দমন, দিউ যেরকম পাহারা দেয়, তেমন আমাদের এখানে ওদিকে সীমাঞ্চল বলে একটা অংশ করা হয়েছে। সীমাঞ্চলটা হচ্ছে আপনার বিহার, পূর্ণিয়া ওই অঞ্চল। ওইটাকে বাদ দিয়ে তার এই পাশ থেকে পুরো একদম উত্তর দিনাজপুর, শিলিগুড়ি করিডোর থেকে উত্তর দিনাজপুর হয়ে একদম সোজা এসে একেবারে কলকাতা অবধি যতটা রাস্তা আছে, সীমান্ত আছে, সেই সীমান্তবর্তী অঞ্চলগুলো নিয়ে ইউনিয়ন টেরিটরি হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে তো ভোট সময় মতো হবে না। ভোট যদি সময় মতো না হয়, তাহলে পরে ভোট যদি পিছোয়, তাহলে পরে তো মার্চে যদি এপ্রিল মেতে যদি ভোট না হয়, তাহলে পিছিয়ে যায়। তাহলে কি হবে? পশ্চিমবঙ্গের ভোট বা অন্যান্য অঞ্চলে যেগুলো ভোট রয়েছে রাজ্যগুলোতে, সেগুলো প্রেসিডেন্ট রুল জারি করা হয়ে যাবে। আর প্রেসিডেন্ট রুল জারি হয়ে গেলে এই কাজটা করতে আরো সুবিধা হবে। তারপরই ভোট হবে। এখানে সম্পূর্ণ অন্য সিস্টেমে তখন ভোট হবে। তখন আর ওই এমপি এমএলএ হ্যান ত্যান ধরে আর কি কার্ড ফার্ড তৈরি করে এপারে এসে বসবাস করার আর কোনো উপায় থাকবে না। আর যারা এখানে এখন ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ে যাবেন, যারা এখন ওখানে রয়েছেন অথচ অবৈধ, তাদের কপালে কিন্তু অশেষ দুর্গতি ইউনিয়ন টেরিটরি হওয়ার আগেই হয়ে গেলে। ফলে বাংলাদেশি যারা আছে আমাদের ভারতবর্ষে এখনো অনুপ্রবেশ করে এখনো চুপি চুপি রয়েছেন ওই বর্ডার অঞ্চল এরিয়াতে, তাদের পক্ষে কিন্তু একটা খুব বড় দুঃসংবাদ আসতে চলেছে 9-10 তারিখের পরে। 9-10 তারিখ এই বৈঠকটা হয়ে যাক, আপনারা সব খবর পেয়ে যাবেন, খবরের কাগজে বেরিয়ে যাবে 9-10 তারিখে বৈঠকটা হচ্ছে। আমি 7 তারিখে খবরটা 3 দিন আগে আপনাদের জানিয়ে দিলাম। এইটা হচ্ছে আসল কথা, যে ইউনিয়ন টেরিটরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পোর্টের পাশে একদম এই অঞ্চল দিয়ে শিলিগুড়ি থেকে একেবারে কলকাতার নিচ অব্দি ইউনিয়ন টেরিটরি হচ্ছে। সুতরাং এখন আর আমাদের এই যে ডেমোগ্রাফিক চেঞ্জের যে চেষ্টাটা, সেই চেষ্টাটা আমাদের আর নতুন করে ভয় পাওয়ার কিছু নেই। এই নতুন তথ্যটা আপনাদের জানাতে এলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।